নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। এই গরমে রান্নাঘরের কাজ কিভাবে তাড়াতাড়ি আমি শেষ করি সেটাই আজকে তোমাদের সঙ্গে এই ব্লগের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এখন বাজে সকাল 10টা, আমি স্নান করে এসেছি। তো স্নান করে এসে একটু রেডি হয়ে নিচ্ছি। আর স্নান করে এসে যদি একটু সিঁদুর না দিই তাহলে আর একবার যদি রান্নাঘরে যাই তারপর আর সময় হয় না, মানে একটার পরে একটা কাজ থেকেই থাকে। তো সেই কারণে আগে আমি একটু রেডি হয়ে নিচ্ছি নিচে। না হলে কি বলো তো, ওই তো রান্না করার পর আর গরমে ইচ্ছে করে না, তখন বসে থাকি আর রান্না করতে করতে তো সময় হয়ই না। সেই কারণে আর স্নান করার পর যদি একটু সিঁদুর টিপ না দিই তাহলে ভালো লাগে না আর কি। কারণে আমি সিঁদুর টিপ দিয়ে নিলাম আর কানে আর গলাটা খুলে রেখেছিলাম, তো সেটা একটু পরে নিলাম, মানে খালি খালি থাকলেও ভালো লাগে না। বাস আর কিছুই রেডি হওয়ার নেই। তো এদিকে দেখো সোনামা আমার সাথে বকবক করছে আর আমি একটু অন্য ধ্যানে আছি। আমার এরকমই হয় মাঝে মধ্যে, মানে কোন জগতে চলে যায় আমি নিজেও বুঝতে পারি না। এদিকে যে আমার ভিডিও হচ্ছে সেটা আমার ধ্যান নেই। তো শুধুমাত্র দেখো নিজের মর্জি মতন কাজ করে যাচ্ছি, এটাই হয় আমার সঙ্গে। তো বন্ধুরা আমার সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিয়ে, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যায়। তো সোনামার এখন স্কুল ছুটি দিয়ে দিয়েছে, গরমে ছুটি দিয়ে দিয়েছে, পরীক্ষার পর রেজাল্টও দিয়েছে। রেজাল্ট তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য একটা ব্লগ ভিডিওতে, সোনামার রেজাল্ট কেমন হয়েছে। তো অবশ্যই তোমাদের সঙ্গে অন্য একটা ব্লগ ভিডিওতে শেয়ার করব। এই ব্লগ ভিডিওতে আর শেয়ার করা হয়নি, তবে অবশ্যই শেয়ার করব। তো তো দেখো আমার সিঁদুরটা হয়ে গেছে, টিপটা দিয়ে দিই আর তারপর আমি যাব ঠাকুর ঘরে, মানে ফুল আনতে যাব। তারপর ঠাকুর ঘরের যা কাজ আছে সেই কাজগুলো সেরে তারপর যাব রান্নাঘরে। আর রান্নাঘরে খুব তাড়াতাড়ি কীভাবে কাজগুলো আমি গুছিয়ে দিই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমার সঙ্গে থেকে দেখতে থাকো। দেখো আমি ঠাকুর ঘরের কাজ সেরে তারপর চলে এসেছি। আমি এখন জল ভরে নেব। বোতলগুলো সব দেখো খালি হয়ে গিয়েছে, তো যার কারণে আমি আগে জলটা ভরে নিই। আর কি বলো তো, বোতলে যদি জল ভরা থাকে না তাহলে মানে কাউকে জল দেওয়া লাগে না, যে গ্লাসে গ্লাসে জল দিতে হয় না কাউকে। যার যখন জল খাওয়ার ইচ্ছা হয় বোতল থেকে খেয়ে নেয়। তো সেই কারণে দেখো বোতলগুলো আমি সব ভর্তি করে রেখে দিই। এখানে অনেকগুলোই বোতল আছে। আর দেখো ওদিকে দুটো বোতল আগে ভর্তি আছে, ওই দুটো খালি হয়নি। তো আমি বালতিটা খালি করে নেব। আর তোমরা দেখতে পারবে চা খাওয়ার জন্য চা রেডি করব, গরম করব, কিন্তু চাটা আর খাওয়া হবে না, তার আগে জল চলে আসবে। তো তার আগে আমাকে জলটা ভরে নিতে হবে। তো এরকমই হয়, অনেক অনেক সময় অনেক কাজ করার ইচ্ছা থাকে কিন্তু হয় না। আবার একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ করতে হয়। সব বোতলগুলো ভরে নিচ্ছি। আর এদিকে দেখো সোনা বলছে আমার বোতলটা ভরে দিতে। ওই দেখো একটা ছোট্ট বোতল নিয়ে এসছে, ওই বোতলটা নাকি ওর ভরে দিতে হবে। তো সোনামার বোতলটা ভরে দিয়েছি। ওর বড় বোতল থেকে জল খেতে অসুবিধা হয়, তো সেই কারণে ছোট্ট বোতলটা দেখো ভরে দিয়েছি। দেখো বালতি দুটো খালি করে নিলাম। এবার যখন জল আসবে আমি ফট করে ভরে নিতে পারবো। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, চা গরম করছি। এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি। সকালে আমি
পুজো করার পরে চা খাই, তোমরা তো অনেকে জানো। তো দেখো চাটা ঢেলে নিলাম আর তারপর চা খাবো ভেবেছিলাম, কিন্তু চাটা খাওয়া হলো না গরম গরম। তো দেখো এদিকে জল চলে এসেছিলো, তো সেই কারণে আগে জলটাই ভরে নিলাম। আর এদিকে আমার চা গিয়েছে ঠান্ডা হয়ে, তো আর গরম করব না, ঠান্ডা অবস্থায় খেয়ে নিয়েছি, কেননা অনেকটাই লেট হয়ে গিয়েছে রান্না চাপাতে। তো চা ঠান্ডা চাটাই খেয়ে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। দেখো ভাতের জল চাপিয়ে দিলাম, তো জল গরম হয়ে যাওয়ার পর দেখো চাল দিয়ে দিলাম, জলটাও গরম হয়ে গিয়েছে। ভিডিওটা স্কিপ করে তোমাদেরকে রেডি করতে হয়, কেননা যদি একই রকম দেখাতে থাকি তাহলে অনেক বড় লং ভিডিও হয়ে যাবে আর তোমাদেরও দেখতে বিরক্ত লাগবে, যার কারণে এডিট করে অবশ্যই ভিডিও দিতে হয়। তো দেখো এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি আর এদিকে আমি ডালটাও চাপিয়ে দেবো, কেননা তোমাদেরকে বললাম যে আমি এইভাবে কাজ করি, একসঙ্গে দুটো চাপিয়ে দিই। যে একটা বাসন ধুতে বেশি লাগে, কিন্তু রান্নাটা এই যে গরমের কষ্ট করে অনেকক্ষণ ধরে রান্না করে থাকতে হয় না, একটা হবে তারপরে একটা চাপাবো, এইভাবে রান্না করতে অনেকটাই সময় লেগে যায়। আর রান্নাঘরে অনেকক্ষণ থাকার পরে অনেক গরম লাগে। কি করেছো? পেয়েছি মুই, এক সিলিন্ডার মুখে দেয়নি। বন্ধ করো। কি লাগাইছো? তো দেখেছো সোনামার কাণ্ড। ওদিকে আমি রান্না চাপার পর সোনামাকে স্নান করিয়েও দিয়েছিলাম, কিন্তু সোনামা একা একা রেডি হয়েছে আর কতটা লিপস্টিক লাগিয়েছে দেখেছো। তো এরকমই করে। তো আমি ওদিকে গিয়ে দেখি কি করছে না, পুরো লিপস্টিক লাগাচ্ছে। তো এদিকে দেখো আমি চাটনিটা রেডি করে নিয়েছি, আম চাটনি, গরমে পাতলা পাতলা আম চাটনি, চিনি দিলাম সামান্য, আর একটা ভাজা মশলা রেডি করে রেখেছিলাম, গোটা জিরে, গোটা ধনে আর মেথি একসঙ্গে, সরষে একসঙ্গে ভেজে তারপরে ওটাকে গুঁড়ো করে রেখেছিলাম। ওই আম চাটনির সঙ্গে দিলে খুবই টেস্টি হয় আম চাটনি। তো আমার দেখো চাটনিটা হয়ে গিয়েছে, ওদিকে ডালটাও হয়ে গিয়েছে, এখন আমি তরকারিটা করে নেব। আর দেখো দুটোতে চাপিয়েছি, সেই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমার ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি, চাটনিটাও হয়ে গেছে। ওদিকে আমি তরকারিটা চাপিয়ে দিয়ে তারপর আমি এদিকে ভাজাটা চাপিয়ে নেব। আর আজকে এগুলোই রান্না। আজকে কুঁদুরি ঝাল করব, কুঁদুরিগুলো একটু পেকে পেকে গিয়েছে, তো সেগুলো আজকে একটু ঝাল করব। দেখো আলু আর কুঁদুরি টমেটো দিয়ে ঝাল করব, একটু পেকে গিয়েছে তো সেই কারণেই ঝাল করে দিলাম। পাকা কুঁদুরি ঝাল ভালোই লাগে ঝাল ঝাল করে, আর ভাজা করতে মানে ভালো লাগে না ভাজা খেতে পাকা কুঁদুরি। তো দেখো লবণ হলুদ দিয়ে আমি প্রথমে ভেজে নেব, তাই একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এক এক করে মশলা দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা। তারপর আমি ধীরে ধীরে মশলাটাকে কষিয়ে নেব টমেটো দিয়ে, আর তারপর কষানো হয়ে গেলে জল দিয়ে সেদ্ধ করে নেব। সিম্পলভাবে রান্না করব। তো দেখো এক এক করে মশলা দিয়ে দিলাম। তো এটা আমি সেদ্ধ হতে দিয়ে তারপর আমি ওদিকে ভাজাটা চাপিয়ে দেব, তাহলে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে খুব সহজে। গরমে বেশিক্ষণ থাকতে হবে না রান্নাঘরে। আর জানো তো এই গরমে রান্নাঘরে বেশিক্ষণ কারোরই থাকতে ইচ্ছে করে না, মনে কতক্ষণে রান্নাঘর থেকে বের হয়। তো দেখো টমেটো দিয়ে দিলাম আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন এটাকে, একটু একটু জল দিয়ে। আর ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি বেশি জল দিয়ে সেদ্ধ করে নেব। কুঁদুরি একটু বেশি জল দিয়ে সেদ্ধ না করলে একটু কেমন লাগে, মনে হয় কাঁচা কাঁচাই আছে, তো যার কারণে একটু বেশি জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, এদিকে দেখো ফোনে চার্জ শেষ হয়ে গেছে, তো যার কারণে আমি ফোনটাকে চার্জে দিতে এসেছি। ফোনটা একটু চার্জ হোক তারপর তোমার সঙ্গে আবারও শেয়ার করছি। দেখো এদিকে ভাজাটা চাপিয়ে দিয়েছি, এটা হচ্ছে মিষ্টি ভাজা। তো এই ছিল আজকে দুপুরের লাঞ্চে মেনু। এই যে দেখো রায়ের ডাল, আর এখানে আছে কুঁদুরির ঝাল, পাঁপড়টা ভেজে নিয়েছি এর মধ্যে, আর চাটনির হয়ে গেছে, আর ভাজাটা ওদিকে চাপানো আছে, একটু হলে হয়ে যাবে। আর রান্নাঘরের এখন খুব করুণ অবস্থা, তাড়াহুড়ো রান্না করলে যা হয় আর কি। তো এখন রান্নাঘরটাকে মানুষ করতে হবে। তো এই যে দেখো তারপর ঘর ঝাড় দিয়ে খাবার বেড়ে দিয়েছি, বরমশাই চলে এসেছিলো। তো দেখো ওদিকে খাবার বেড়ে দিয়েছি, আর তারপর আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, এই যে দেখো গুছিয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়া করার পর আমি দেখছিলাম যে মেঘের অবস্থা খুব খারাপ, মানে আবহাওয়াটা খুব খারাপ, মেঘলা মেঘলা, বিকেলে একটু বাইরে যাওয়ার ছিল,
তো ভাবছি যেতে পারবো কি না। তারপরে মানে মেঘলাই ছিল, বৃষ্টি হয়নি। তারপরে গিয়েছিলাম বিকেলে একটু মার্কেটে। অবশ্যই তো এই যে মেঘলা মেঘলা আবহাওয়া, আর এদিকে হাওয়াও চলছে, বেশ ভালো লাগছে। দেখো খুব সুন্দর, সামনে দিয়ে একটা এরোপ্লেন গেল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর জানো তো অনেক এরোপ্লেন পার হয়, যেহেতু সামনে এয়ারপোর্ট, সেই জন্য অনেক এরোপ্লেন পার হয়। তো এখন আমরা চলে এসেছি বিকেলে মার্কেটে। এই যে দেখো সোনামা আইসক্রিম খাচ্ছে। সোনামা কর্নেটো আইসক্রিম খুব পছন্দের, তাই কর্নেটো আইসক্রিম নিয়েছি। আর আইসক্রিম সবারই পছন্দের, কিন্তু আমি আর বরমাসে আমরা দুজন ফুচকা খেয়েছি আর সোনামা আইসক্রিম খেয়েছে। তো সোনামার আইসক্রিম থেকে আমাকে একটুখানি দিয়েছিল যে মা একটু খাও। তো সোনামার আইসক্রিম থেকে একটুখানি খেয়েছি, আর আমি আলাদা আইসক্রিম নিইনি। আমি আর বরমাসে দুজনে মিলে ফুচকা খেয়েছি, আর তারপরে বাজার করে বাড়ি ফিরেছি। তো চলো তোমাদেরকে দেখাই কী কী বাজার করলাম। বাজারে তো আর দেখা হয়নি কী কী নিয়েছি, তাই তোমাদেরকে বাড়ি গিয়ে শেয়ার করছি। এই যে দেখো এগুলোই বাজার করেছি আজকে, সাংসারিক কিছু জিনিস, সবজিপাতি। এই যে দেখো আম নিয়েছি, এগুলো টক মিষ্টি ঝাল আচার বানানোর জন্য। এখানে সবজি নিয়েছি, আর এই টুকিটাকি জিনিস নিয়েছি। এখানে কলা, লেবু আছে, আর পটল, টমেটো, এই সবই টুকটাক সংসারের যা জিনিস প্রয়োজন সেগুলোই নিয়েছি, মশলাপাতি। দেখো এখানে আছে সোনামার জন্য মিষ্টি, সেখানে দুটো মিষ্টি আছে, আর বরফি মিষ্টি আর কি। এখানে আছে মশলা, আর এখানে আছে খেজুর ভোগ দেওয়ার জন্য। এখানে বিস্কুট, এই টুকিটাকি জিনিসে নিয়েছি, সংসারের জিনিসে আর কিছু নিইনি। একটু গিয়েছিলাম, কটা জিনিস প্রয়োজন ছিল তাই গিয়েছিলাম, আর ভাবলাম যে ঘরেই আছি সারাদিন, তো একটু ঘুরে আসি, যাওয়া যাক। আর আমি আমার জন্য নিয়েছি, এই যে দেখো একটা চেন নিয়েছি, আর এখানে দুজোড়া কানের নিয়েছি এই ডেলি ইউজ করার জন্য। সোনামা ক্লিপ নিয়েছে। তো এইগুলোই বাজার করেছি টুকটাক। তো সকালে সংসারের কাজ সেরে বিকেলবেলা একটু মার্কেটে ঘুরে এলাম, টুকিটাকি যেগুলো প্রয়োজন ছিল সেগুলোই নিয়ে এলাম। একটা সোনামা ব্যাগ নিয়েছি ছোট্ট পানা। আর হ্যাঁ, একটা জিনিস নিয়েছি, শাক আমার খুব ভালো লাগে খেতে। মার্কেটে গেলে আমি শাক নিয়ে আসি, তো শাকও নিয়ে আসছি। শাক রান্না করে রেখে দিয়েছি, শাকটা একটু জল জল ভাব ছিল, তো সেই কারণে শাকটা আমি রান্না করে রেখে দিয়েছি। আর আনার পর আমিও একটু জল দিয়ে রেখে দিয়েছি, যাতে কাল পর্যন্ত শাকটা ভালো থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে ভিডিওটি এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে দেখো। দেখা হবে একটি পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, আর আমার সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জানাই অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই, গুড নাইট।